রসুলকে আল্লাহ শোনাচ্ছে, তখন ওনার কোনো বাচ্চা কাচ্চা হয়নি। এই ছেলেটির নাম ইমরান, এর স্ত্রী আছে, নাম হলো তার হান্না। স্বামী আর স্ত্রী দুজনে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আপনি আমাদের একটা বাচ্চা দেবেন, আল্লাহ আপনার কাছে মান্নত করি, আল্লাহ আপনি আমাকে যে বাচ্চাটা দেবেন ওই বাচ্চাটা আমি মসজিদের খাদেম বানাবো। জোরে বলুন, কিসের খাদেম বানাবো ভাই? এই মসজিদের খাদেম বানাবো বলে আল্লাহর কাছে দোয়া চেয়ে আসলে ইমরান আর হান্না কি চেয়েছে বলুন তো? বেটা ছেলে চেয়েছে, তার মানে মানে পুরুষ চেয়েছে। কেন? এটা হচ্ছে মানুষের মনের কামনা। সব মানুষ বউয়ের পেটে বাচ্চা গেলেই শুধু বলে আল্লাহ যেন ছেলে হয়, ছেলে হয়। কেউ, আমি কারোর আসলে শুনিনি মেয়ে হোক, প্রথমের কথা বলছি, তারপর দুটো হবার পরে বলে আল্লাহ এবার একটা মেয়ে দিও কোন, এ যেন মানে মানে বলবে আর আল্লাহ দেবে। কি পাগলা দেখুন ভাই, আমার কথা বোঝা যাচ্ছে ভাই? পেটে বাচ্চা যাওয়ার থেকে শুধু দোয়া করে আল্লাহ আমাদের ছেলে হয়। ও খোকা, তার সব যদি ছেলে হয় তো বউ বাবা কোথায় খোকা, একবারও ভেবেছ? কিন্তু কেউ বলে না যে আমার যেন মেয়ে হয় প্রথম। কি দুঃখ! রসুল বললে যার একটা মেয়ে সে জান্নাতে যাবে, যার দুটো মেয়ে সে জান্নাতে যাবে। হুজুর বলে যার কোনো মেয়ে নেই সে যদি পরের মেয়ের মাথা হাত বুলায় তবু রসুল আমি বলছি সে ইমানদার হলে আমার সাথে জান্নাতে থাকবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর একবারও বলেননি যে ছেলে হবার বিরোধী হুজুর নন, কিন্তু মেয়ের আর নিয়ামত হচ্ছে মেয়েদের প্রতি। এই জন্য কোরআনে আল্লাহ বলেছে প্রথমেই মেয়ের কথা। বিশ্বাস করুন, আল্লাহ রাসূল বলেছেন ওই বাড়িটা বড় সুন্দর, যে বাড়ি স্বামী স্ত্রী মেয়ে মহব্বত আছে, স্ত্রী মানে নারীর সাথে, ওই বাড়িটা বড় সুন্দর, জান্নাতের টুকরা বলেছে হুজুর। মানে মেয়ে হলো আল্লাহর খাস নিয়ামত। ভালো করে শুনে রাখুন ভাই। হযরতে ইমরান আসলে ওনার দোষ নয়, যারা ভুল বুঝে না ওরা দোষ ধরছে না, ভালো ভুল বুঝবেন না, আমি প্র্যাকটিক্যাল বোঝাচ্ছি। হয়তো ইমরান প্র্যাকটিক্যাল, আসলে বয়স হয়েছে তো ওনার মন চাইছে ছেলে হলি ভালো হবে, কিন্তু আল্লাহর কি মঞ্জুর হয়েছে ইমরানের ভাই আর মা হান্নার মিলনে একটা বাচ্চা হয়েছে, কিন্তু বাচ্চাটা হয়েছে মেয়ে। কুরআনের ভাষায় ওর নাম হলো মারিয়াম। কি নাম? জোরে বলুন, মারিয়াম। মেয়েটি মারিয়াম নাম। মা আব্বার কাছে থাকে, কিন্তু আব্বা বলছে, মা বলছে ওগো শোনো, মরিয়াম তো দিন দিন বড় হচ্ছে। ওর মা বলছে এই দেখো তুমি তো মান্নত করেছো মসজিদে রাখবা, আল্লাহর কাছে মান্নত করেছো না? মান্নত আদায় করা কি? মান্নত আদায় করা কি? মান্নত আদায় করা ওয়াজিব না? আল্লাহ এই জন্য মান্নতের মাল ওই যারা সাহেব এনে সব খেতে পারবে না। ওই যে বিরিয়ানি এইছে মসজিদি হাত পাত পা হবে না খোকা, ও মান্নতের মাল কিনা খোঁজ নিতে হবে। মান্নত মাল খাবে না কে? যিনি রমজানুল মোবারকের রোজার পরে ফিতরা দেবে আর পবিত্র জিলহজে কুরবানি করবে, যিনি এই দুটো যার ক্ষমতা আছে সে হলো সাহেব এনে সাহেব। যাকাত আলাদা। আগে সাহেবে নেশাবটা শুনে নেন। অনেকে বলে আমার সাহেবে নেশাব হয়নি, আমার সাহেবে নেশাব হয়নি, সব সাহেবে নেশাব হয়ে গেছে। টাকা দেওয়ার ভয়তে বলে সাহেবে নেশাব না, মিথ্যে কথা। টাকা দেওয়ার ভয়তে বলে আমি সাহেবে নেশাব হয়নি, সাহেবে নেশাব হয়নি। 52 ভরির উপর বাজারদার বাড়ি থাকলে হয়ে যায় আপনার সাহেবে নেশাব। 10,000 টাকা ইট, 4,500 ইট হলে হয়ে যায় রূপোর দাম। বলছে আমি সাহেবে নেশাব হয়নি, আমার দুটো বিরিয়ানি দে, আমার 2 নাতি। খবরদার নেবে না। মান্নত করা শরিয়াতে যায়। তাই ইমরান ওর স্ত্রী বললে তুমি তো মান্নত করেছো, এখন এবার ঠেলা ঠাকাও, মসজিদে রাখবে বলেছো মসজিদে, তাহলে ওকে মসজিদে নিয়ে চলো। ওই সময়ে যে এলাকায় ইমরান আর হান্না থাকে
ওই এলাকাতে কেবল একটা মাত্র মসজিদ আছে। পৃথিবীতে তখন কেবলমাত্র দুটো মসজিদ হয়েছে। প্রথম মসজিদটির নাম মসজিদুল মসজিদুল হারাম তথা কাবা শরীফ। কাবা 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 আছে মক্কায়, আর কাবা খানি কাবা হলো দয়ার নবীর ওসিলায়। আমি যদি কাবা হতাম আরবেরই পথ, ওই পথে চলতো আমার নূর নবী হযরত। পক্ষে আমার কাবা শরীফ, চোখে মদিনা। নবীর দেশে যাব আমি নবীর দিওয়ানা। পৃথিবীর প্রথম মসজিদ আল্লাহর নবীর জন্মভূমি মক্কাতুল মুকাররমা, যেটা হাজিরা গিয়ে নিজে চোখে দেখে এসেছে। আর পৃথিবীর দ্বিতীয় মসজিদ হলো, অর্থাৎ ওই সময়ের জন্য দ্বিতীয়, এখন ওটা হয়ে গেছে তৃতীয়। রাসূল আসার পর ওই মসজিদটির নাম হলো মসজিদুল আকসা, যার আরেক নাম বাইতুল মুকাদ্দিস। ওই মসজিদের কাছে মেয়েটা নিয়ে ইমরান আর হান্না দুজনেই পৌঁছে গেছে। ওই সময়ের মসজিদের যিনি ইমাম, নাম হলো তার হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইমাম সাহেবের নাম কি? হযরত নবী। সূরা তাহা পড়বেন এখানটায়। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন ওই সময়ের মসজিদের খাদিম। যেমন আপনাদের ইমাম সাহেব হুজুর আপনাদের মসজিদের দায়িত্বে আছেন, মাওলানা সাহেবরা আছেন বটে, কিন্তু ইমাম সাহেবের মূল দায়িত্ব থাকে শীত গ্রীষ্ম বর্ষা, ইমাম আর মুয়াজ্জিনই ভরসা। কিন্তু দুর্ভাগ্য, ভারতবর্ষে যত চাকরি আছে ইমাম সাহেবদের মতো এত বেতন কম। ও খোকা, এবার দুর্গা পুজো হয়েছে 37,000 খোকা লিখে নে। বাংলাদেশে ছিলাম আমি নবমী আর দশমী, ওখানে হয়েছে 32,000, আর এখানে হয়েছে 37,000। এই 37,000 পুজোর প্রত্যেককে 70,000 টাকা দিয়েছে সরকার। আর 2011 সালে 12 সালের মাথায় 2,500 টাকা ওয়াকফের ভাতা ছিল। তাও সেই সময় এত মশলা, ও টাকা নেওয়া যাবে না, এ নেওয়া যাবে না, তা নেওয়া যাবে না, সে কি ফেরা। 11 বছর পরে বেরিয়েছে, তবে শুধু 500। হ্যাঁ ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ না বলে 11 বছর আন্দোলন করি যে হুজুররা, আমিও তাতে তো, আমি তো একই পার্টি, কিছু মনে করবেন না। একটা প্যান্ডেলে দিয়েছে 70,000, প্রত্যেক দুর্গা পুজোয় বাড়ে প্রত্যেক, আর আমার কমতি। একটা কথা বোঝা যাচ্ছে কি? আমি আপনাকে বোঝাতে পারছি? এই 2,500 টাকায় বউ থাকে, আসবেন না, ক্লিয়ার বলুন তো? 2,500 আর 500, 3,000। অনেক কমিটি এত ব্যয়া, ওই টাকা পায় বলে ইমামের বেতন দেয় না। সে বেটা গরিব মানুষ, ভয়তে বলতে পারে না আমি থাকবো না, কারণ না থাকলে আর একজন আসবে না। আমার কথা বোঝা যাচ্ছে? হ্যাঁ না বলবেন, কথা বোঝার চেষ্টা করেন। ভাই ও বাবা, কিছু মনে করবেন না। মাঝখানে প্রথম যখন সিম উঠলো, তখন সিম 200 টাকা হইল না? হ্যাঁ না বলো, ইটিনটা তো আমার বাড়ি, বাজারে গিয়ে থেকে 200 টাকা সিম, মাথা খারাপ। 200 টাকা সিম, ভালো করে বুঝবেন, ভুল বুঝবেন না। আচ্ছা, আপনার বাড়ি কোন জায়গায়? উফ, আমি জানি ফুলবাড়ি। আমি এখন বোঝাচ্ছি, মহাশয়ের বাড়ি নলকড়ায়, যেখানে ইমামতি করে। এখানে আপনি এখানে থাকে তো? আরে হ্যাঁ না বলেন। আচ্ছা, ওনার বাড়ি হচ্ছে ওই বাড়িটা, ওইটা। এখন উনি এশার নামাজ পড়ার যাবে মসজিদে, মেয়ে এসে বলছে ও আব্বা, ও আব্বা। সর্বনাশ হয়ে বলতে, কেন কি হইয়ে? বলতে ফোন এসে, আগে যা কুটুমে ইয়েছে, তুমি যা বাজার করে সে তো করিস রে, এখন আবার এক ভ্যান আসতে আব্বা।
বুঝতে পারেননি? বুঝবেন না, বুঝবেন মুন্ডু বুঝেছেন, এটা বুঝতেই পারবেন না। তার মানে ইমাম সাহেব কুটুম আসবে আন্দাজ করিয়ে 5 কিলো গোশ নিয়েছিল, 2.5 টাকা করে কিলো, নেওয়ার মতো না। কিন্তু ওরা খেপাচ্ছে, বহু খেপাচ্ছে, আমার ভাই আসবে, আমার বুড়িটা আসবে, তুমি গোস্ত নেবা না। এইবার এত নিমন্ত্রণ করতে না আসে, আবার কিছু পার্টি নিমন্ত্রণ লাগে না। ইমাম সাহেবের মেয়ে এসে বলছে, বাবা ভুল বুঝবেন না জানো, ইমাম সাহেব এশার নামাজে যাবে, মন কোন দিকে থাকবে খোকা? ও আল্লাহ, যা ছিল সব তো দিছি, এখন কুটুম আসলে আনবো কি? কিছু মনে করবে না, কারণ মাইনে তো কম। খোদার কসম বলছি, এই ইমাম সাহেবের যদি নামাজের মধ্যে মনের সঙ্গে চিট ধরে, এর জন্য ইমাম সাহেব দায়ী হবে না, দায়ী হবে গ্রামবাসীরা। মশলা লিখে নেন, আমি পশ্চিমবঙ্গ সরকারের মুফতি পাস, 1992 সালে লাস্ট মুফতি পরীক্ষা দিই আমি, মুমতাজুল ফোকা, সরকারি ফতোয়া। আমি আপনাকে বলছি লিখে নেন, সরকারি ডিগ্রি নিয়ে, আমি অহংকার করছি না। মনা সাহেব ভাই ভুল বুঝবেন না যেন আপনি মশলাটা। অর্থাৎ ইমাম সাহেবের বেতন কম হলে তখন নামাজে মনের সঙ্গে চিট ধরবেই ভাই, রাগ করবেন না, এটা সিস্টেম। এই জন্য ইমাম হলো আপনার সব মহল্লার সবচেয়ে বড় নেতা। ভুল বুঝলে হবে না, আমি আপনাকে পায়ে ধরে বলছি, আমার কথাগুলো বোঝার চেষ্টা করবেন। এই ইমাম সাহেব জি কোরআন মুখস্থ করেছে, এনার কলবে কোরআন সংরক্ষিত। ওই কোরআনে আল্লাহ বলছে, আরে ওগো আমার রাসূল আপনি শুনুন, ওরা জাকারিয়ার কাছে গিয়ে বলল, ও জাকারিয়া মসজিদের খাদেম, আমার একটা মেয়ে হয়েছে। জাকারিয়া নবী দেখে বলছে, এ ভাই মানে জাকারিয়া নবী অবাক হয়ে কেন জানেন? অনেকদিন পরে দেখা যাচ্ছে তো যে ছেলেটা এসেছে ইমরান, ও হলো জাকারিয়া নবীর দুঃসম্পর্কের ভাইরা ভাই। বলছো ও ভাই তোমার হয়েছে? কারণ জাকারিয়া নবীর তখনও বাচ্চা হয়নি, জানেন তো, জাকারিয়া নবীর ছেলে পেলে নেই, জানে সব জানে না কোন আছে। জাকারিয়া নবী বলছে, আল্লাহ, জাকারিয়া নবী বলছে, এই তোমার বাচ্চা? বলে হ্যাঁ আমার মেয়ে হয়েছে। বলে তো ভালো হয়েছে। তার মানে জাকারিয়া নবী হলো খালু, আর জাকারিয়া নবীর স্ত্রী হচ্ছে মরিয়মের খালামা। রাসূল বলেছে খালামা হলো মা, আর খালুজি হলো আব্বা, চাচা হলো তোমার বাপ। আর এখন চাচার মারতে না ভাই গাছকে জেড়ে দেব, বাপ। আরে হ্যাঁ না বলে ভুল বুঝতে মুশকিল। জাকারিয়া নবী বললেন, আপনি কি বলেছেন? বলে আমি আমার মেয়ে হবে বলি জানি না, আমি আল্লাহর কাছে বলে আল্লাহ একটা বাচ্চা দেবে। আর আমি ভেবেছিলাম বুঝলেন মেয়ে, এখন করবো কি? বলছি কিচ্ছু করতে হবে না, আমি নবী আল্লাহর সাথে কথা বলে নি ভাই, এলহাম হলো, ওহী হলো, কথা হয়ে গেল। জাকারিয়া নবী করলে কি, ওই বাইতুল মুকাদ্দিস যেখানে লড়াই হচ্ছে, বোঝা যাচ্ছে ওই বাইতুল মুকাদ্দিসের ওই পবিত্রতম মসজিদে উনি 3 দিক দিয়ে দেওয়াল দিয়ে দিলেন, 3 দিকে দেওয়াল, আর একদিকে মানে দেওয়ালের সাথে গ্রিল টাইপের বসিয়ে দিল। তার মানে যেটাকে আপনারা বলবেন বর্তমানে মেহরাব, কিন্তু ওই একটা দেওয়াল বা একটা কি বলবো আপনার রেলিং দিলে বা গ্রিল বসালে চারদিকটাই অবরুদ্ধ হয়ে যায় না? বুঝতে পারেননি? 3 দিকে দেয়াল আর একদিকে গ্রিল, একটা বাচ্চার ওর মধ্যে পুরিয়ে দিয়েছেন, তাহলে ওটা ও অবরুদ্ধ হলো না? ও অবরুদ্ধ না? বুঝতে পারছেন না? বোঝায়নি? জাকারিয়া নবী করেছেন কি, ওনার তো অভ্যাস না, তাই মরিয়মকে ওই মেহরাবের মধ্যে রেখে, মুখতাসার করছি, মেহরাবের মধ্যে রেখে তালা বন্ধ করে বাড়ি গেছে। তার মানে জাকারিয়া নবীর তালা বন্ধ করে চলে যাবার মানে হলো মা মরিয়ম অবরুদ্ধ হয়ে গেছে। বোঝা যাচ্ছে কি? একদিন, 2 দিন, 3 দিন পরে হযরত নবী জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে পড়েছে, যা আমি যে সেই মরিয়মের, আমি যে সেই তালা বন্ধ করে রেখেছি। মরিয়মের খালামা বলছে, কি সর্বনাশ, ও খাবে কি? 3 দিন তুমি কি সর্বনাশ করেছো? পানি রাখুনি, কি রাখুনি?
একটু জোরে বলুন। পানি পানি, ওরা পানির পাইপ লাইন কেটে দিচ্ছে, বোঝা যাচ্ছে তো? বোঝা যাবে, একটু ধৈর্য ধরেন ভাই। হযরতে মা মরিয়মের খালামা বললেন, এই তুমি সব অবরুদ্ধ করে রেখে এসছো আজ 3 দিন, তোমার মনে নেই? বলে তোমার তো মনে হয়নি। বলে আমারও মনে নেই, অভ্যাস না। 3 দিন পরে নবী জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই দৌড়াতে দৌড়াতে ইব্রাহিম নবী যে মসজিদের ভিত প্রস্তর করেছিল আর জেনেদের দ্বারা যেটাকে সুলাইমান নবী কমপ্লিট করেছিল। মসজিদ কমপ্লিট করে কে? সুলাইমান আলাইহিস সালাম। লক্ষ্য করে শুনেন। আর সাহায্য করেছিল কারা? জিনেরা। এই জিনেরা যদি সাহায্য করে, তাহলে সুলাইমান নবীকে জিনরা যখন সাহায্য করছে, তাফসীর এসেছে তখন উনি যে লাঠি ধরে দাঁড়িয়েছিলেন তখন কিন্তু উনি মারা গেছে। সুলাইমান নবী মারা গেছে বলো, শুনে নেন কথা বোঝা যাচ্ছে? হ্যাঁ না বলেন। আর সুলাইমান নবী মারা গেলে লাঠিতে ভদ্রে দাঁড়াই রইয়ে। আচ্ছা জিনেরা যদি জানতে পারতো যে সুলাইমান নবী মরে গেছে, তাহলে ওরা কি কাজ করতো? চিল্লে বলতে হবে। তার মানে বোঝা যাচ্ছে জেনেরা গায়েবের খবর রাখে না। তার মানে বোঝা যায় যে জেনেরা সুলাইমান নবী মরে গেছে সেটুকু খোঁজ রাখে না। আর জেনেরা এখন বলতেছে তোমার মেয়ে জেনে পেয়েছে, তোমার অমুক তমুক। এখন ইদানিং সব একদল সব ওই যারা তদবির করার নামে জেনেদের দ্বারা জেনিয়ে দিচ্ছে না। ইদানিং, আগেও সব ছিল না, ইদানিং জেনিয়ে দিচ্ছে যে তোমার মেয়ে তোমার ছেলে জানো না কি করি বসে রয়েছে। বলে কি করিছে? বলছে একটু দাঁড়াও, চিৎ কষে বললো, বলে দিল পাক্কা হারাম। খোকা হাসো না, ওই 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 তদবিরকারকে জিজ্ঞেস করবা, ও খোকা তোমার যদি এত জেন মুরিদ থাকে এত ঘন ঘন হাজির করতে পারো, তা শুনেছি বসিরাটের আল্লামা জেনের পিঠে উঠিয়ে তাহাজ্জুদের নামাজ পড়িয়েছে। তুমি একটু তুমি 4 লাখ টাকা খরচা হজ করতে জেনের পিঠে উঠিয়ে একটু যাও না, ঘুরিয়ে যুগে। আরে যাকে দরকার নেই, জেনের পিঠে উঠে না, ডন্ডিঘাট বাজারে গিয়ে অথবা ময়লা খোলার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ডন্ডিঘাট শাখা ঢুকে গিয়ে কিছু মাল আনো গে দিন দেখি। আরে আমার কথা বোঝা যাচ্ছে না? আমরা কি পাগলা? বলে জেন, আমার জেন পাগলা। জেনেরা সুলাইমান নবী মরে গেছে দাঁড়াই রয়েছে, তাই খোঁজ রাখে না। আর আর খোঁজ রাখলে কি খাইতো? হ্যাঁ না বলেন ভাই? খোঁজ রাখে কবে? লাঠিটা ভেঙে গেছে যাবে, তার মানে লাঠিটা উই পোকা খেয়েছে। শোনেন, একটা লাঠিতে উই পোকা খেয়ে শেষ করতে কমপক্ষে 3-4 বছর লাগে না? কবর দিয়েছেন আব্বার, রেলিং করিয়ে দিয়েছেন, রেলিং বেড়া, বছর 3 আগে ঘুম ধরে যায় না, 3 বছর কমপক্ষে টাটকা থাকে, তারপর মাটি খায়। তার মানে সুলাইমান নবী ওই যে লাঠিতে ভর করে দাঁড়িয়েছিল ও ভেঙে গেছে, তার মানে 3 বছর 4 বছর কমপক্ষে হয়ে গেছে। ওনার লাশটা, জোরে বলবেন না, টাটকা। ওয়াজ বোঝার চেষ্টা করুন। সুলাইমান নবীর লাশ টাটকা, অর্থাৎ 4 বছর 5 বছর 3 বছরের কম না। একটা বাস কবে ঘুম লাগে খোকা, তারপর পড়বে। তারপর সুলাইমান নবী পুড়ে গেছে। জেনেরা বলছে সর্বনাশ, বেটা একদিন আমার গা ফাও খাওয়াইলো, একদিন ফাও খেয়ে বললো মরে গেছে। মরে গেও খাটিয়েছে নবী সুলাইমান। ওই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের তৈরি ওই মসজিদে গিয়ে, বাইতুল মুকাদ্দিসের ওই মসজিদে গিয়ে হযরতের নবী জাকারিয়া তালাটা খুলে দিয়েছে। তালাটা খুলে দিয়ে মসজিদের ভিতরে গিয়ে দেখে ওই মেহরাবে জাকারিয়া নবী লক্ষ্য করে দেখে মা মরিয়মের সামনে অমৌসুমী ফলে ভরা। নবী জাকারিয়া বুঝতে পেরেছে এটা দুনিয়ার কোনো ফল নয়, এটা হলো জান্নাতি ফল। মা মরিয়মকে নবী জাকারিয়া জিজ্ঞেস করছে, মরিয়ম ও
আমার মারিয়াম এই ফলটা তুমি কোথায় পেলে মা? মা মারিয়াম বলে খালুজি 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 খালুজি। কেন? আপনি তো প্রত্যেকদিন সকালবেলা দরজা খুলে আমাকে ফল দিয়ে যান, এটা তো সেই ফল মা। মারিয়াম বলে খালুজি আপনি তো আমাকে প্রত্যেকদিন এমন খাবার দিয়ে যান। নবী জাকারিয়া আলাইহিস সালাম বুঝতে পেরেছে জান্নাত থেকে ফেরেশতারা খাবার নিয়ে আমার বেশে, অর্থাৎ আমি জাকারিয়া আমার বেশে মরিয়মের ঘরের মধ্যে খাবার ঢুকিয়ে দিয়েছে। এবার একটু নাড়া দেন, আপনারা দিলেন তো, এবার একটু নাড়া দেন, দেয়া যাবে না? একটু জোরে, আমাদের কষ্ট হয়, একটু জোরে একবার নাড়া দেন না। না আমি দিইনি, আপনারা দিয়েছেন, আমার দায়িত্ব। হুজুর একবার দিয়েছে, মানে আনার সাহেব দিয়েছে, আমি দেইনি। কিন্তু এবার একটু আল্লাহর নাম খুশি হয়ে দিন না, কারণ গাজার মুসলমানদের হেফাজতের দায়িত্ব আমার গল্প বোঝা যাচ্ছে না। আমাদের কি দায়িত্ব নেই তাদের জন্য দোয়া করা? এই আল্লাহু আকবার, আল্লাহর কাছে দোয়া করার দায়িত্ব তো আমাদের। তাই চিৎকার করে কেউ আওয়াজ ফাঁকি না দিয়ে সবাই মিলে একেবারে বসিরহাট হুজুরের রওজা হয়ে, বসিরহাট হুজুরের রওজা হয়ে ফুরফুরার দরবার, ফুরফুরার দরবার, ওখান থেকে সোজা আল্লাহ পাক আমাদের আওয়াজ মদিনা মুনাওয়ারা ভায়া বাইতুল মুকাদ্দিস পৌঁছে দিন। মক্কা হয়ে সবাই মিলে, কেউ ফাঁকি দেবেন না, একটু আওয়াজ দিয়ে বলবেন নলকোড়ার এই পাড়ার ভাইয়েরা নারে তাকবীর। আর একটু জোর হবে না? তাবারুকের ব্যবস্থা আছে কি? আমি আগে ধমক সামলে নেই, আমার ধমক সামলাতে বলছি কেন শোনেন আগে, শোনেন আগে। সব জায়গায় 90% জায়গায় খিচুড়ি দেয় এখন, এখন এই সময়টা। আর এই সামনের, আমার তো প্রতিদিন প্রোগ্রাম, আল্লাহ অহংকার করছি না, আর সামনে অগ্রহণ শুরু হলি মাগে অগ্রহণ মাঝামাঝি থেকে বিরিয়ানি দেয়। এর আগে বড় জলসা হয় না, যা জলসা হয় খিচুড়ি, একটা দুটো বিরিয়ানি। এই প্রথম এবছরে আমার মনে, যত আমার মনে পড়ছে, এই প্রথম দেখছি আপনাদের জন্য ওয়াল্লাহ ওই আমাকে ওই মহান সাহেব খাইয়েছেন। আনোয়ার সাহেব খাওয়ার সময় বললেন যে এই গোস্তটা ওরা পাঠিয়েছে, মানে কমিটির লোকেরা রান্না করা। তার মানে কি ওই আপনারা যা খাবেন আমারও তাই দিয়েছে। ও আল্লাহ, ওই গোস্ত দারুণ রান্না কিন্তু ভাই সাহেব। দাঁড়ান না হুজুর, দাঁড়ান না, আগে আমি বুঝিয়ে নেই ভালো করিয়ে। গরুর গোস্ত হেভি, হেভি শুধু নয়, পৃথিবীর জমিনে এত বড় প্রোটিন খাবার আর নেই ভাই। শুনে নেন ভাই, শুনে নেন, পৃথিবীতে এত প্রোটিন খাবার। করোনা করোনা আমার গা ভালো করে মনে করে দেখো, আল্লাহ শকর আমার গা করোনা হয়ে গেল ভাই। কনতে হবে, বিজ্ঞানীরা বলে দিয়েছে প্রোটিন খাবার খাও গে যাও, সব বুস্টার ডোজ ডোজে কোনো কাজ নেই, যত পারো প্রোটিন খাও গে যাও। এই জন্যই তো মনে করে দেখো 2022-এ কাতারে বিশ্বকাপ খেলা হইলো, মেসির দল 2600 কিলো গরুর গোশত নিয়ে গেল কাতারে বিশ্বকাপ খেলতে। মনে করে দেখো রোনাল্ডো আর নেইমার শুধু গোস্ত খাওয়া জ্বালা ওই সৌদি আরবের ক্লাবে নাম লিখিয়েছে কোকা ফুটবল খেলাবে। শুনে রাখো, কিছু মনে করবে না, খুব ভালো খবর দিয়েছে। না বিরিয়ানি, না খিচুড়ি, সাদা ভাত, ডাল, আলু, গোস্ত, চাটনি, রসগোল্লা। নারে তাকবীর। আমি আপনাদের খাবানোর লোভ দেখাচ্ছি না, মুসলমানের এখন এত অভাব হয়নি যে বাড়ির থেকে পেট খালি করে জলসা শুনতে আসতে হবে খাবার লোভে। আমি বিশ্বাস করি না, আমি গজালমারিতে জলসা করেছি তখন 3রা ফাল্গুন, ওই নলকোড়াতে কত আগে, তখন আপনাদের যে পরিবেশ ছিল, এখন আল্লাহ অনেক উন্নত রাখি। হ্যাঁ না বলুন? আরে হাজার হাজার লরি শুধু ছোলা দানা এই লাইনে, আপনার গা লরি, আপনার গা লরি জ্বালায় রাস্তায় বেরোনো যায় না। রাগ করবেন না শোনা, আল্লাহ পাক খুব ভালো খবর দিয়েছে। সঙ্গে রসগোল্লা, সুগার ফ্রি, সুগার ফ্রি, আর সুগার ফ্রি, সুগার ফ্রি রসগোল্লা পাওয়া যায়। এবার বলিয়ে দিই, আগামী বছর সুগার ফ্রি রসগোল্লা আনবেন। যার গা সুগার তার গা লোভ লাগে ভাই, এই জন্য 2 রকম ব্যবস্থা করতে হয়। খুব ভালো খবর, একটু জোরে সবাই মিলে, আপনারাও খাবেন, সবাই খাবে, মেয়েরা খাবে,
ইনশাআল্লাহ মেয়েরাও খাবে। একটু শেষের বেলা সবাই মিলে বলবেন তো আল্লাহ আমার যেন মনে আছে আর একবার খাবো, কিন্তু লাইনে নেমেই গাড়িতে উঠতে হবে। ড্রাইভার স্টার দিয়ে দায়িত্ব দেখবেন সময় জন্য ও ভাই একটু জোরে একবার নাড়া দেবো শেষের বেলা, কেউ ফাঁকি দেবেন না। না আচ্ছা ওই খালপার পাড়ায় যে মসজিদ ওরা জানে না? না শোনো বলো না, ভালো করে প্রচার করো। আমি উকিনে গেছি, প্রথমে জিজ্ঞেস করতেছি বলছি কই সভা হবে কোনে খোঁজ রাখি না, পরে একজন হ্যাঁ হবে। আমার কাছে নলকোড়া 12টা পাড়া, 12টা পাড়া আপনার 13টা আরে ওরা কম বলি একটা। যাই হোক গোটা নলকোড়ায় আমরা আল্লাহর দ্বীনের দাওয়াত পৌঁছে দেব, কেউ ফাঁকি দেবেন না। এটা কোন পাড়া? নলকোড়া মাঝের পাড়ার মহান ইসলামী জলসা জিন্দাবাদ। নলকোড়া মাঝের পাড়া ফুরফুরা বসিরহাটের মহানি চলে সওয়াব। আরে জোরে বলা যাবে না, নারাই তাকবীর। আল কুরআনের আলো, আল হাদিসের আলো, সবাই মিলে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী গেলেন তয়েফে, নবী গেলেন তয়েফে, পাথর মারে কাফেরে, এ রক্তের ধারায় পাদুখানি রাঙা হয়ে যায়। আঘাত সয়েও নবী আমার আল্লাহর কাছে কয় মাফ করে দাও ও গো আল্লাহ, অবুঝেরা চেনে না আমায়। লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই সব, মা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর নবী জাকারিয়ার অনুপস্থিতিতে খাওয়ানোর ব্যবস্থা করলেন কে? একটু চিল্লে বলুন। এসেছে কারা? এই দেখো ফেরেশতা, আপনি ভুলেই যাচ্ছেন আমার ওয়াজ বুঝতে, বুঝো ভাইসা ভুললি মুশকিল। ফেরেশতারা এখানে আসে কারা? মনে নেই ওয়াজ প্রথম থেকে আমি একটা জিনিস দেখাচ্ছি যে ফেরেশতা ভুল ওয়াজ বোঝা যাচ্ছে না, ভালো করে ওয়াজ বুঝতে পারেন মুশকিল। মনে করে দেখুন, আপনাদের মনে নেই, আমি ছোট্ট করে একটু উদাহরণ রাখছি। অর্থাৎ ফেরেশতারা মা মারিয়ামকে খাবার পাঠালেন আল্লাহর হুকুমে। মনে করে দেখুন আল্লাহর নবীর দুইটা প্রিয় নাতি ছিলেন, যদিও তিনটা হয়েছিল। একটার নাম হাসান, একটির নাম হোসাইন, একটির নাম মাহসিন। হযরতে মাহসিন রাদিয়াল্লাহু আনহু একেবারে অল্প দিনেই মানে জন্মানোর পরপরই, আর হাসান হোসাইন আল্লাহর নবীর এই দুই নাতি ছেলে আল্লাহর নবীকে মহব্বত করতেন, হুজুরও বড্ড পছন্দ করতেন। মনে করে দেখুন মদিনা শরীফে আল্লাহর নবীর মসজিদে নববীতে একজন সাহাবা যাতায়াত করত, সবাই তার নাম জানেন। ইতিহাসের এই প্রসিদ্ধ সাহাবা নাম হলো তার হযরতে দাহিয়া কালবি। কি নাম? তিনি নিজের মেয়েকে নিজের জীবন্ত কবর দিয়েছিলেন। কিন্তু রাসূল পাকের হাতে হাত দিয়ে যখন তওবা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মানে হুজুরের হাতে হাত দিলেন, কলবের গুনাহ সব মাফ হয়ে গেল। কথা বোঝা যাচ্ছে কি? যেই হুজুরের হাতে হাত দিয়েছেন মানে হুজুরের সাথে সোহবতে এসে কলবে গুনাহ নেই। কারণ আমাদের গুনাহ করে কলব,
বাম স্থানে দুধের নিচে যে লতিফায়ে কলব আছে ওখানে ঈমান আনতে হয়। এই জন্য আপনার জিকির আছে আমি আমার কলবের দিকে মতওয়াজ্জা, আমার কলব জনাব পীর সাহেবের কলবের ওসিলায়। এই জন্য আপনাকে পীর সাহেব লাগবে, যে সে করলে হবে না। যে পীর সাহেব আপনাকে দুটো জিনিস দিতে পারবে, একটু হচ্ছে ফয়েজের দ্বারা আপনার কলবে ঈমানের নূর ঢোকাবে পীর সাহেব, আর একটু হচ্ছে পীর সাহেব আপনার সাথে রাসূলের সাক্ষাৎ করিয়ে দেবে। এটা হচ্ছে পীর সাহেবের কাজ। কথা বোঝা যাচ্ছে কি? পীর সাহেবের দুটো কাজ, পীর সাহেব আলাদা, পীরজাদা আলাদা। আল্লাহর ওলি, পীর, বুজুর্গ এরা আলাদা, কিন্তু মনে রাখতে হয় সংজ্ঞাগুলো, বুঝেছেন? তা আপনার কলবে ঈমান আনিয়ে দেবে। লক্ষ্য করেন, বোঝার চেষ্টা করেন। হযরতে দাহিয়া কালবি জেনা করেছে না, নিজের মেয়েকে খুন করেছে, জেনা না, মারাত্মক খুনি। কিন্তু আল্লাহর এমন রহমত হয়েছে, আল্লাহ রাসূলের সোহবতে এসে উনি এমন হয়ে গেছেন যে জিবরাইল আমিন ওনার চেহারা ধরে মদিনার মসজিদে আসতেন। লক্ষ্য করুন, জিবরাইল আমিনের চেহারা ধরছে, অথচ লোকটা ছিল খুনি। সেই লোকটি রাসূলের সোহবতে এসে কি আশ্চর্য, জিবরাইল ওনার চেহারা ধরে মদিনার মসজিদে এসেছে। হযরতে জিবরিল যে এসেছে, চেহারাটা হচ্ছে দাহিয়া কালবি। হাসান আর হোসাইন দৌড়ে গিয়ে দুই ভাই মিলে হযরতে দাহিয়া কালবি রূপী জিবরিলের পকেট টিপছে। জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, এ কি ফেরা? একটা নতুন ফেরা না? নতুন ফেরা মানে এই পর্যন্ত জিবরাইল কখনো, জিবরাইলের বিপদে, এরকম বিপদে কখনো পড়িনি। কেউ কখনো ওনার পকেট টিপেছে? আরে বুঝতে পারছেন না? জিবরাইলের পকেট টিপছে কে? কেন কেন কেন? খাবার খুঁজছে। জিবরাইল তো দুনিয়ার ফেরা জানে না, কারণ জিবরাইল তথা ফেরেশতারা নূরের তৈরি, তাদের বউ ছেলে নেই, বিয়ে শাদী করেনি, তারা না নারী না পুরুষ। আর হাসান হোসেন তো দুনিয়ার, এর পেট আছে, জিবরাইল খায় না, মেকাইল খায় না, সারাক্ষণ আল্লাহ জিকির করে। আর আমাকে খাতি হয়, শুতি হয়, তাই আমাকে বলেছে কলবে জিকির করে ঘুমিয়েও থাকবা, তুমি তোমার কলব জিকির করো। ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, নিশ্চয়ই মুমিন যখন তারা আল্লাহর নাম নেবে তার কলবটা আল্লাহ আল্লাহ আল্লাহর জিকির করবে, তখন কিন্তু ইমাম সাহেব ঘুমিয়ে, ইমাম সাহেব কলব বলবে আল্লাহ। আপনারও বলতে হবে, শরীয়তের হুকুম। এই জন্য প্রথমেই বলেছিলাম যে কোনো তরিকার একটা তরিকা করতে হবে। মনে আছে ওয়াজ, যেখানে আপনি দরুদের মধ্য দিয়ে নূর দেখবেন, মনে আছে ওয়াজ? সবটা ভুলিয়ে গেলে একটার সাথে মিল আছে, গুলিয়ে ফেললে মুশকিল। অতএব হযরতে দাহিয়া কালবি রূপী জিবরিল যখন পকেট টিপছে, জিবরিল বলছে, ইয়া রাসূলুল্লাহ, এ কি ফেরা? বলে কোনো ফেরা না, এটা দুনিয়ার ব্যাপার। বলে দুনিয়ার ব্যাপার মানে? বলছে ওরা আপনি যে ফেরেশতা জানে না। বলছো ও হ্যাঁ ঠিক বলেছেন আপনি। বলে আপনি ওই যে আমার কাছে আসেন, ঠিক আছে, তা এই চেহারা ধরিয়েছেন আজকে। বলে তা হুজুর, ও এই চেহারা ধরিস তো অসুবিধে কি? বলে অসুবিধে অন্য কিছু না, এই দাহিয়া কালবি আমার হাসান হোসেনকে এত মহব্বত করে, যখন আমার কাছে আসে দুই পকেট ভরে খাবার নিয়ে আসে। আপনি কিছু মনে করবেন না জিবরিল, আপনার কাছে তো কোনো খাবার নাই, তাই ওদের মুখটা কালো, ওরা খাবার খুঁজছে, আপনাকে দাহিয়া কালবি মনে করে। জিবরিল বলে, আল্লাহ, আমি এমন মুসিবতে এর আগে কখনো পড়িনি আল্লাহ। আমার আল্লাহ বলছে, জিবরিল, আমি সব ব্যাপারটা দেখছি। আল্লাহ সব দেখছে না? হ্যাঁ না বলে? ৫৭টা মুসলমান দেশ, কেউ একবার প্রতিবাদ করার সাহস পেল না, কারণ তারা সব অবৈধভাবে নির্বাচিত। একমাত্র ইরান আর তুরস্ক ছাড়া, একমাত্র ইরান আর তুরস্ক ছাড়া ভোট দিয়ে নির্বাচিত নয়। ইরানে ভোট হয় আর তুরস্কে ভোট হয়, এখানে কোনো ভোট নেই। সুতরাং এখানে অবৈধভাবে যারা ক্ষমতায় আছে তারা আমেরিকার কাছে নিজেদের মাথা নত করবেই। আমার কথা বোঝা যাচ্ছে কি ভাইয়া? এই পবিত্র সময়, এই বিপদের সময় একমাত্র সবকিছু দেখছেন কে? আরে চিল্লে বলুন, আরো জোরে বলবেন না, ভালো করে শুনুন এই জায়গাটা। আল্লাহ জিবরিল আমিন যখন দেখছেন পকেটে খাবার নাই, উনি নিজেও লজ্জায় পড়ে গেছে। এই জন্য খাবার নিয়ে যাবা আত্মীয়ের বাড়িতে সুন্নত বলে,
শরিয়াতে খাবার নিয়ে যাওয়া আত্মীয় সুন্নাত, অর্থাৎ আপনি যেই খাবার না নিয়ে গেলি সেলিব্রিটির মুখ কালো হয়, এটা শরিয়াত। তাই রাসূল বলেছে তোমরা কিছু খাবার নিয়ে যাবে। দাইয়া কালবি রূপী জিবরিল ও লোক তো সব ফেরা জানে না। আমার আল্লাহ বলছে জিবরিল আপনি চিন্তা করছেন কেন? আপনার পকেট দুটো খালি আমি জানি, আর দাইয়া হাসান হোসেনকে খাবার আমি আল্লাহ নিজে জানি। অতএব আপনি চিন্তা করবেন না, আমি আল্লাহ আমার কুদরতি হাতে আপনার পকেটে জান্নাতের খাবার ঢুকিয়ে দিয়েছি। জোরে বলুন, আরো জোরে। তাই খাবার খাওয়ানোর মালিককে চিল্লে বলুন, রুজি রোজগারের মালিককে এখানে বসিয়ে রেখেছে কে? আরো জোরে বলুন, আর একটু জোরে বলুন। তাবারুক খাবে কে? আল্লাহ। তাবারুক খাবে আল্লাহ। এইটা আমি ইচ্ছা করি করেছি, এইটা এই জায়গাটা আমার দোষ, আমি ইচ্ছা করি বলি। দেখলাম যে আপনারা কি বলেন দেখি, দেখলাম আপনাদের দোষ না, আপনারা ঠিক বলেছেন, ভুল বলেন। আল্লাহ খাবে তার মানে যদি হয়, তার মানে আসলে কি ভুল না। আসলে আল্লাহ যদি না আমার আর ঘন্টা 2 বাঁচাই রাখে, এখন তো দেবে না ওরা। শাহানুর আলম সাহেব, মৌলানা হাজী সাহেব আসবে, বায়ান হবে, কিয়াম হবে, দোয়া হবে, তারপর তো খাবা। ততক্ষণ টিকবো কিনা তো গ্যারান্টি নেই। এই জন্য খারাপ বলেন। আমাকে এইখানটা একটু আপনাদের এবার প্রশ্ন করছি, তাহলে মা হযরতে হাসান হোসেন এবং মা মরিয়মের জন্য খাবার পাঠালেন কে? চিল্লে বলুন জোরে। তাহলে এই আল্লাহ যদি ওদের খাবার পাঠাতে পারে, লক্ষ্য করুন, বোঝা যাবে। মা মরিয়ম জাকারিয়া নবীর ঘরে থাকে মেহরাবে। মা মরিয়ম, ভাই ভুল বুঝবেন না যেন উনি মেয়ে ছেলে মসজিদের ঘরে পাশে থাকে। মা কারণ মেহরাব মসজিদের অংশ নয়। মা মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তের হুকুমে, আল্লাহর হুকুমে, বয়সের নজরে ওর এখন 14 বছর বয়স হয়েছে। 14 ওনার মেনস্ট্রেশন হয়েছে। মেনস্ট্রেশন ইংরেজিতে বলে মেনস্ট্রেশন, বাংলায় বলে ঋতুস্রাব, আরবিতে বলে হায়েজ। এটা হলো আল্লাহর নিয়ামত মেয়েদের জন্য। মেয়েদের জন্য এটা আল্লাহর নিয়ামত। কেন? মেয়েদের ঋতুস্রাব না হলে ডিম্বকোষ ফুটবে না, আর ছেলেদের শুক্রকীট না গেলে ডিম্বকোষে বাচ্চা হয় না। এটা আল্লাহর সৃষ্টি, এটা লজ্জার কিছু নেই। এই জন্য পিরিয়ড চলাকালীন বিবাহিত স্বামী স্ত্রী মিলন ঘটাবে না। 1 সপ্তাহ 7 দিন পিরিয়ডের শেষ সীমা, তারপরে হলো রোগ মনে করবেন 3, 5, 7। এই 7 দিন আপনার স্ত্রীর সাথে মিলন করা হারাম, অবৈধ, যদিও আপনার বিবাহিতা স্ত্রী। আর বাচ্চা হবার পর 40 দিন ঋতুস্রাব ভাঙে, ওরে বলে নেফাস। এই 40 দিন মিলন করাটাও শরিয়াতে অবৈধ করে দিয়েছে। সুতরাং মা মারিয়ামের পিরিয়ড হয়েছে, উনি পিরিয়ড অবস্থায় হাম্মাম খানায় ঢুকে গেছেন। আজ পিরিয়ড বন্ধ হয়েছে, উনি পাক হবেন। তাই শরিয়াতের হুকুমে হাম্মাম খানা, গোসলখানাতে মা মারিয়াম যখন পাক হয়েছে, উনি পবিত্র অবস্থায় যেই বাইরে বেরোচ্ছে, অথবা রিওয়ায়েতে 2 রকম তাফসীরে লেখা আছে, ওনার ওই হাম্মাম খানার ভিতরে ভাই হঠাৎ করে একটি পুরুষের আবির্ভাব। ওই পুরুষটাকে দেখে মা মরিয়ম চমকে উঠেছে। আরে আমার হাম্মাম খানা, আমার এত কাছাকাছি পুরুষ। বলেন আপনি চিন্তা করবেন না মারিয়াম, আমি ওই পুরুষ নই, আমি হলাম জিবরিল। প্রথমে পরিচয় দিয়ে দিলেন, আমি ওই পুরুষ নই, কারণ জিবরিল আমিন, আমি ফেরেশতা, আমি নূর। বিয়ের কোনো প্রশ্ন নেই, আপনার সতীত্ব নাশ হবার কোনো ভয় নেই। মা মরিয়ম ধাতস্থ হলেন, মেয়ে ছেলে তো ধাতস্থ হয়ে জিজ্ঞেস করছেন, আপনি এখানে এসেছেন কেন ভাই? বলে আপনার বাচ্চা হবে। বলে আমার বাচ্চা হবে? বলে হ্যাঁ। বলে কি করে হবে? কেন কেন? বলে আমার তো বিয়ে হয়নি, কোন পুরুষ আমার স্পর্শ করেনি, তাহলে আমার বাচ্চা হবে কি করে? বলে আল্লাহ বলছেন আর পাঠিয়ে দিয়ে আপনার বাচ্চা হবে। আমার রাসূলকে আল্লাহ বললেন কোরআনে, কলা কাযালিকা, আমি আল্লাহ বলে দিয়েছি, তাই মরিয়মের পেটে বাচ্চা এসেছে। আমি আল্লাহ, আমার হুকুম ভালো করে শুনবেন। মা
মরিয়মের বাচ্চা হবে, অথচ মা মরিয়ম কোন পুরুষের দ্বারা, ভাই ভুল বুঝবেন না, যেন মিলনের দ্বারা মা মরিয়ম বললে আমার পেটে বাচ্চা এসেছে, এলাকার লোকজন বললে কি করে হয়? মরিয়ম মসজিদের মেহরাবে থাকে, সতী নারী, অথচ বাচ্চা পেটে এসেছে। আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন মারিয়াম ঘটনাটা আমার রাসূলকে শোনাচ্ছে, কারণটা শুনে নিন। আমার রাসূলকে বললে, ইয়া হে আমার রাসূল শুনুন, আমি মরিয়মকে বলে দিলাম চিন্তা করবেন না, আপনার পেটের মধ্যে যে বাচ্চা আছে ওই বাচ্চা আপনার সতীত্বের সাক্ষী দেবে। একবার জোরে বলা যাবে না? আপনার বাচ্চাই তার পিতৃর পরিচয় নয়, আপনার সতীত্ব, এখানে পিতার প্রশ্ন নয়, এখানে আপনার মায়ের সতীত্বের প্রশ্ন, পিতৃত্বের পরিচয় নয়। কারণ আদমের কোনো বাপও ছিল না, মাও ছিল না, সুতরাং আমরা তো সেই আদম সন্তান। ভাই পেটে বাচ্চা, এখন বাচ্চাটা দিন দিন পেটে বাচ্চা, শরিয়াতের হুকুম আছে, টাইম আছে। উনি মসজিদুল আকসার কাছে দাঁড়িয়ে আছে, মসজিদ পবিত্র ঘর, বাচ্চা হবে। হঠাৎ একটা ঝড় এলো, ঝড়, ওই ঝড়টাকে ওনাকে মসজিদ থেকে উড়িয়ে নিয়ে 11 কিলোমিটার দূরে, অর্থাৎ 11 কিলোমিটার দূরে বেতেলহাম নামক জায়গা, বেতেলহাম জান, ওই বাইতুল মুকাদ্দাস থেকে একটু কাছে একটা শুকনো খেজুর গাছের তলায় হাওয়া উড়িয়ে নিয়ে ফেললে। আমার বক্তব্য কি বোঝা যাচ্ছে? হ্যাঁ না বলুন ভাই? ওই যে বাচ্চাটা পৃথিবীতে ভূমিষ্ঠ হবে, সব ভাই জানেন, এর নাম কি? চিল্লা বলুন। হযরতে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালাম। লক্ষ্য করুন কিভাবে ভূমিষ্ঠ হচ্ছে, আমি আলোচনা করতে পারবো না, কেন? সময়টা অনেক চলে যাবে জায়গাটায়, এই জন্য আমি ছোট করে দিলাম। ভাই ঈসা রূহুল্লাহ, আমরা যাকে ঈসা আলাইহিস সালাম বলি, এই ঈসা আলাইহিস সালামকে খ্রিস্টানরা কি বলে? যিশু বলে। আসলে ইংরেজিতে বলে জেসাস, আরবিতে বলে ঈসাস, ঈসা, বোঝা যাচ্ছে কি? ওরা বলে জিসাস। আর ক্রাইস্ট বলে কেন? ক্রাইস্ট মানে ক্রুশবিদ্ধ। অর্থাৎ বর্তমানের খ্রিস্টান জগৎ বিশ্বাস করে যে যিশু খ্রিস্টকে ক্রুশবিদ্ধ করে মারা হয়েছে, মারা হয়েছে। আমার কথা বোঝা যাচ্ছে কি? অর্থাৎ যিশু খ্রিস্ট কি হয়েছে? মারা গেছে, কি বিদ্ধ হয়ে? ক্রুশবিদ্ধ। গুড, লক্ষ্য করুন। আচ্ছা, যিশু খ্রিস্ট ক্রুশবিদ্ধ হয়ে মারা গেছে, এটুকু রাখছি আমি, এই জায়গাটা প্রশ্ন করবো বোঝার জন্য। আচ্ছা বলুন তো, যিশু খ্রিস্ট বাইবেলের ভাষ্য অনুযায়ী উনি পৃথিবীতে আর ফিরে আসবেন? আসবেন, লিখুন। বাইবেলের ভাষা অনুযায়ী মুখস্থ করেন হুজুর, এইটা আপনার কাজে লাগবে। এই জায়গাটা কেন? বাইবেলে লেখা আছে জেসাস হ্যাজ কাম, মানে বাইবেলে লেখা আছে যিশু আবার ফিরে আসবে। আচ্ছা, আমরা যারা এখানে বসে আছি, আমরা কি ঈসা রূহুল্লাহ ফিরে আসবে এটা বিশ্বাস করি? জোরে বলুন। আমরা তার বিশ্বাসে এক, কি সেটা? যে ঈসা রূহুল্লাহ হোক আর ওদের যিশু হোক ফিরে আসবে, খ্রিস্টানদের মতে আর আমাদের মতে, দুই মতে ফিরে না আসবে। কিন্তু ওরা বলে মরি গেছে, মরি ফিরে আসবে, আর আমরা বলি না, আসমানে উঠিয়ে নিয়ে চললে ওখান থেকে আসবে। কথা বোঝা যাচ্ছে? হ্যাঁ না বলো? দুটোই বিশ্বাস করি, ফিরে আসা, কিন্তু দুটো পথ আলাদা। ওরা বলেন মারা যাবার পর, উনি মারা গেছে। কেন? ওনাকে মেরেছে কারা? ক্রুশবিদ্ধ করে। ভাই ঈসা রূহুল্লাহকে, মানে যিশু খ্রিস্টকে মেরেছে কারা? আপনারা নিশ্চয়ই জানেন। আমি আপনাদের প্রশ্ন করব, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমি যে জায়গাটা রাখছিলাম, একটুখানি বায়ানটা ছোট্ট করে শোনাচ্ছি। ভাই আমি চলে যাব, ভাই বলবেন অসুবিধা, বক্তার অভাব নেই। যে জায়গায় রাখছিলাম একটু শোনেন। ঈসা আলাইহিস সালামকে মেরেছে, অর্থাৎ ক্রুশবিদ্ধ করেছে ওরা বলছে। আর মানে ওনাকে যে মারা হইল এটা ঠিক, এটা ভুল না। যখন মারা হচ্ছিল তখন আল্লাহ ওনাকে তুলিয়ে নিয়েছিল। কথা বোঝা যাচ্ছে কি? আর ওরা বলছে না মরিয়ে গেছে, আমরা কবর দিছি। দুটো জিনিস বুঝবেন ভালো করে। এইবার প্রশ্ন হচ্ছে, ঈসা আলাইহিস সালামকে মেরেছিল কারা? একটু আওয়াজ দিয়ে বলেন। ইহুদিরা। দাঁড়ান, লক্ষ্য করেন। তাহলে ঈসা আলাইহিস সালামকে যদি ইহুদিরা মারে, ঈসা আলাইহিস সালামকে মেরেছে কারা?
ইহুদিরা তো, তাহলে ইহুদিরা যদি মারে তাহলে ইহুদিদের সাথে খ্রিস্টানদের বন্ধুত্ব হতে পারে কি? বুঝবেন ভালো করে, খ্রিস্টানদের ইহুদিদের সাথে বন্ধুত্ব হতে পারে না। এই যে জো বাইডেন, এই ইংল্যান্ড, এই যে ফ্রান্স, এরা যে মাল করে দিচ্ছে, এদের উদ্দেশ্য জানেন আপনারা? আমার কাছে শুনে নেন, উদ্দেশ্যটা দু লাইনে শুনতে হবে, অনেক লম্বা কাহিনী আমি বলতে পারবো না ভাই। দু লাইন কেন বলতে শুনেন, উদ্দেশ্যটা বোঝার চেষ্টা করুন, লক্ষ্য করুন ভাই। আমার নবীকে মেরেছে যিনি, তয়েফের মানুষেরা হাজার ইমানের কলেমার গ্রহণ করলেও তয়েফের মানুষের ওই মাঠটা রসুল কি ভুলতে পেরেছে কখনো? ক্ষমা করে দিয়েছেন ঠিক, চাচা ভাইপোরে মেরিয়ে মরার সময় ক্ষমা চাচ্ছে, ক্ষমা করেছে ঠিকই, কিন্তু মন থেকে ভোলা যায় কি? আরে হ্যাঁ না বলুন। তাই খ্রিস্টানরা এত সাহায্য করছে কেন নেতানজি হুয়া ইসরায়েলের? এত বোম অস্ত্র পিস্ত্র আর যে জায়গায় বসিয়ে দিয়েছে ওটা তো খ্রিস্টানরাই বসিয়েছিল, অর্থাৎ ইহুদিরা যে জায়গায় এখন বসে আছে ইসরায়েল ভূখণ্ড, ওই জায়গাটা তো বসেছে তো মুসলমানদের জায়গা জোর করিয়ে 1948 সালে দখল করি। 1948 সালে মুসলমানদের ফিলিস্তিন দখল করিয়ে মাঝখানে বাড়ি তুলেছে। কথা বোঝা যাচ্ছে আব্বা? আপনি তো বসে বাড়িতে থাকেন, হুজুরের বাড়ি যেমন চারিদিকে খোলা, হাজি সাহেব যে কেউ জোর করে ঢুকতে পারে না, ক্ষমতা থাকলে ঠিক ওই রকম জোর করে। আমি আপনার কথা ওইটুকু রাখতে পারবো না, অনুরোধ করবেন না। উনি আসবেন কতক্ষণ জানি না, তবে আমি দাঁড়ান, আমি একটা কথা বলছি, দাঁড়ান একটু। সেটা হচ্ছে এই জায়গাটা আপনার রেখে একটা দাবি রাখছি, এই জায়গাটা রাখে একটা দাবি রাখছি আপনাদের কাছে। সেটা হচ্ছে এই একটা নতুন মক্তবের সংগঠনে ওইটা এই ওয়াজটা এইটাকে রেখে একটুখানি ওই জায়গাটা একটা যাবে। ওই ইসরায়েলে যে সাহায্য করছে খ্রিস্টানরা, ওদের উদ্দেশ্য কি শুনে নেন। ওরা জানে যিশু খ্রিস্ট ফিরে আসবে, ভালো করে বুঝবেন, যিশু ফিরে আসবে, কিন্তু যতক্ষণ একজন ইহুদি বেঁচে থাকবে, এখনকার খ্রিস্টানরা বিশ্বাস করে, এখনকার খ্রিস্টানরা বিশ্বাস করে যতক্ষণ একজন ইহুদি বেঁচে থাকবে ততক্ষণ ঈসা রুহুল্লাহ আসবে না। এই জন্য জো বাইডেন পন্থী, ঋষি সোনাক পন্থী, ফ্রান্স পন্থী যে সমস্ত খ্রিস্টান, তারা চাইছে, মনে করে তখন ইতালি নয়, মনে করে জার্মানির নাৎসি হিটলার 60 লক্ষ ওই ইহুদিদের নাকি গ্যাস চেম্বারে মেরে ফেলে দিল। মানে খ্রিস্টানরা ইহুদিদের দেখতে পারে না। ভালো করে শুনে নেন, বোঝার চেষ্টা করবেন, আমি বোঝার চেষ্টা করছি আপনাদের। আচ্ছা, দাজ্জাল বেরোবে কোন দল থেকে? এই দেখো, দাজ্জাল তো ইহুদি, দাজ্জাল কিন্তু ইহুদি। তাহলে দাজ্জাল ইহুদিদের মসি, জানেন না? দাজ্জালকে ইহুদিরা মসি মনে করে, দাজ্জালকে। তাহলে দাজ্জালকে যে ইহুদিরা মসি মনে করে, ওয়াজ বোঝা যাচ্ছে এই জায়গাটা শেষ না করলে আপনার মাথায় ঢুকবে না, ছোট্ট এক লাইনে ভাই। যে দাজ্জালকে মসি মনে করে ইহুদিরা, ওই দাজ্জালকে মারবে কে? কোথায় মারবে? দামাস্কের মসজিদে নেমে, দামাস্ক, ইরাক, মিশর, বাগদাদ, ওই ফিলিস্তিন, ওই জর্ডান, ওই লেবানন, ওই এলাকায় ঈসা রুহুল্লাহ আসবে এবং দাজ্জালকে মারবে না। হ্যাঁ না বলুন? আল্লাহ যদি আর কখনো আনে, এই আলোচনায় হয়তো আর সুযোগ হবে না। এখন যুদ্ধ, আমি দোয়া রাখছি আল্লাহর কাছে যেন যুদ্ধ ওরা চলছে বটে, কিন্তু আল্লাহর গায়েব ইবাদতে ওরা টিকে আছে এবং টিকে থাকবে ইনশাআল্লাহ। একটু জোরে বলি ইনশাআল্লাহ। আমি ব্যাখ্যা করতে পারলাম না, আপনাদের কাছে দুঃখিত। একটুখানি যদি মক্তব্যে 2-1 মিনিটের মধ্যে দেরি করবেন না, যদি কিছু সাহায্য দেন আপনাদের